নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো প্রন কাটলেট বা চিংড়ি মাছের কাটলেট। এখন তো বর্ষাকাল, বর্ষার সময় গরম গরম সিঙ্গাড়া, চপ এগুলো খেতে আমাদের খুবই ভালো লাগে। তাই আমি আজকে খুব সহজেই প্রন কাটলেট বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। বিকেলে গরম গরম এক কাপ চা আর এইরকম কাটলেট থাকলে বর্ষার বিকেলটা একদম জমে যাবে। যে কোনো চিংড়ি মাছের চপ বা কাটলেট বানাতে হলে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিতে হবে। আমি এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাছের যে শক্ত একটা আবরণ থাকে ওটাও বাদ দিয়ে দিয়েছি, লেজের দিকটা একটু রেখে। মাথাগুলোও কেটে বাদ দিয়ে দিয়েছি। ছিটদাঁড়ায় যে একটা কালো সুতোর মতো অংশ থাকে ওটাও বাদ দিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে চিংড়ি মাছগুলো মাঝখান দিয়ে খুব ভালো করে কেটে দেব। এইভাবে সবগুলো চিংড়ি মাছ এক এক করে কেটে নিতে হবে, তাহলে কাটলেট গড়তে খুবই সুবিধা হবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। সবগুলো চিংড়ি মাছ কেটে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলোর মধ্যে প্রথমে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। চিংড়ি মাছের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তাতে চিংড়ি মাছের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তারপর আমি একটা থালার মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা। ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ডিমটাও গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। তারপর এক এক করে কাটলেটগুলো সব গড়ে নেব। ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ময়দার মধ্যে প্রথমে কোট করে তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। এইভাবে আপনাদের ডবল কোটিং করে নিতে হবে। আমি একবার দেখিয়েছি, দুবারের ভিডিওটা করতে ভুলে গেছি। এইভাবে সবগুলো ডবল কোটিং করে খুব ভালো করে কাটলেটের শেপ দিয়ে দিতে হবে। এইভাবে এক এক করে আমি কাটলেটগুলো গড়ে নেব। কয়েকটা কাটলেট আমি প্রথমে গড়ে নিয়েছি, এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। তারপর পরপর আমি সবগুলো কাটলেট একইভাবে গড়ে নেব। তারপর কাটলেটগুলো ভাজার জন্য আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন একদম গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এক এক করে কাটলেটগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপর 10 থেকে 15 মিনিট উল্টে পাল্টে একদম লো আঁচে ভেজে নিতে হবে, নাহলে ভেতরের চিংড়ি মাছগুলো একদম কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি কাটলেটগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তারপর কাটলেটগুলো 15 থেকে 16 মিনিট একদম লো আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এরপর কাটলেটগুলো আমি এক এক করে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে মুচমুচে প্রন কাটলেট বা চিংড়ি মাছের কাটলেট। বাচ্চাদের সস দিয়ে পরিবেশন করুন, আর বড়রা এই বর্ষায় বিকেলে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন। খেতে এতটাই ভালো হয়, বাজার থেকে কাটলেট কিনে খাওয়ার কথা আপনারা একদম ভুলেই যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।